প্রতিবারই একই কথা না, বন্যা আসবে ঝড় আসবে, কিছুই তো হয় না শেষমেশ। বেরো বেরো এখান থেকে, আর এ বাড়িতে আসবি না অকারণে। এবার ভয়ানক বন্যা আসবে, সব কিছু ডুবে যাবে, এই বন্যা বন্যা বলে চিৎকার করা এটা বন্ধ করা দরকার। আর বলবো না কাউকে। রুকমণি, এই রুকমণি, এই দরজাটা খোল তো। এত বৃষ্টি হচ্ছে যে আমি একেবারে ভিজে একসা হয়ে গেছি। পথে আটকে পড়েছিলাম, ঘরেও যেতে পারছি না। নদীর ধারের রাস্তায় ইতিমধ্যে হাঁটু অব্দি জল জমে গেছে। এত জল এত তাড়াতাড়ি জমতে কখনো দেখিনি। আয় মায়, ভিতরে আয়, বসবি চ। দেখছিস আমি কি বলেছিলাম, এই বৃষ্টি থামবে না মা। সাধারণ বর্ষার বৃষ্টি নয়, নদী ফুলে ওঠে, দুদিনের মধ্যে গ্রাম ডোবাবে দেখবি। এই ফুলমণি, আমি এমনিতেই ভয় পেয়ে আছি। বৃষ্টি তো প্রতি বছরই হয় রে, হয়তো এবার একটু বেশি হচ্ছে, কিন্তু থেমে যাবে। মোড়লবাবু তো বলেছে চিন্তার কিছু নেই, উনিও অভিজ্ঞ মানুষ। মোড়ল বাবু হচ্ছে অহংকারী, সে কিছু বোঝে না। তুই আমার কথা শুনে তোর চাল ডাল মাচায় তুলে রেখেছিস। হ্যাঁ, তোর কথা শুনে উঁচু মাচায় তুলে দিয়েছি কিছু জিনিস, কিন্তু জল উঠবে আমাদের এলাকায়, সত্যি বলছিস? উঠবে উঠবে, আমার কথা বিশ্বাস কর। ঠিক আছে রুকমণি, আমি যাচ্ছি, কিন্তু তোর কথা শুনে আমার খুব ভয় করছে রে। আমি আবার ফিরে আসবো তোর কাছে। আয়, দরজা খোলাই থাকবে তোর জন্য, সাবধানে যাবি। মরলবাবু, মরলবাবু উঠুনে, উঠুনে জল ঢুকছে মরলবাবু, মরলবাবু উঠুন, জল ঢুকছে বাড়িতে, উঠুন, প্রচণ্ড জল বাড়ছে, নদীটা পুরো ভরে উঠেছে, বাঁধ আর ভার রাখতে না পেরে ভাঙতে শুরু করেছে, সব ভেসে যাচ্ছে মরলবাবু। কি বলছিস কি, জল ঢুকছে আমার বাড়িতে? এটা তো হতে পারে না, আমার পাকা বাড়ি, এই জলে কিচ্ছু হবে না। আরে ভয় পাচ্ছিস কেন? একটু জল জমে আবার নেমে যাবে সকালে, বুঝলি? মোড়লবাবু, এটা ছোটোখাটো জল না, আসুন জানলা দিয়ে দেখুন, পুরো রাস্তাঘাট ডুবে গেছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না, তাই সব জলের নিচে চলে গেছে। গৌর ভাইয়ের ঘর অর্ধেক জলের নিচে, গরু ছাগল সব ভাসছে, মানুষ চিৎকার করছে, শুনতে পাচ্ছেন? এটা এটা সত্যি বন্যা মোড়লবাবু, রুকমণি বুড়ি যেমন বলেছিল তেমনি হচ্ছে। সর্বনাশ, সত্যি তো, জানলা দিয়ে দেখা যাচ্ছে না, সব ডুবে যাচ্ছে। আমার বাগানের গাছগুলো দেখাই যাচ্ছে না, এত জল। হ্যাঁ মোড়লবাবু, দেওয়ালের নিচে দিয়ে জল ঢুকছে, মেঝেতে দেখুন ফাটল দিয়ে জল আসছে। গৌর ভাই ভাসতে ভাসতে এদিকেই আসছে, জানলা দিয়ে দেখলাম। আমাদেরও বেরোতে হবে, না হলে আটকে পড়বো এই ঘরে। কোথায় যাব? চারিদিকে তো জল, কোনো উঁচু জায়গা গেলে তবে তো বাঁচবো। ওগো ওগো, আমার বাড়ি, আমার সব কিছু তো ডুবে যাচ্ছে। মোড়লবাবু, একটাই জায়গা আছে, গ্রামের উত্তর দিকে কিঁদোর মাঠে, রুকমণি বুড়ির কুঠির, ওটা সবচেয়ে উঁচু জায়গা। ওদিকে কখনো জল ওঠে না, অন্ধকারেও দেখা যাচ্ছে আলো জ্বলছে। বুড়ি ঠিকই বলেছিল বন্যা আসবে, আমরা না শুনে ভুল করেছি। রুকমণিকে তো আমি তাড়িয়ে দিয়েছিলাম অলক্ষণে বলে, ভুল হয়ে গেছে আমাদের বড়। আচ্ছা আচ্ছা, চলো ওদিকেই যাই। চলুন তাড়াতাড়ি চলুন, জল আরও বাড়ছে, ওই জানলা দিয়ে বেরোতে হবে, দরজা আটকে গেছে জলে। মরলবাবু, শক্ত করে ধরে রাখুন, ছাড়বেন না, জলের স্রোত খুব তীব্র। আমার ঘর পুরো তলিয়ে গেছে মরলবাবু, সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। আমার বাড়িটারও দেয়াল ফেটে গেছে, একদিক ধসে পড়েছে। আমার জ্ঞানে এমন কোনো দিনও হয়নি। সব শেষ গৌড়, সব শেষ আমাদের। বুড়ি ঠিকই বলেছিল, আমরা শুনিনি, পাগল বলে তাড়িয়ে দিয়েছিলাম, অলক্ষণে বলেছিলাম। এখন আমি পাগল, আমি অন্ধ দেখছি, আমার অহংকার আমাকে শেষ করলো রে।
মরলবাবু, এখন এখন ওসব ভাবার সময় নয়। ওই দেখুন, ওই ঢিপিটা দেখা যাচ্ছে, এখনও জল ওঠেনি ওখানে, হারিকেনের আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি সাঁতরে ওখানে পৌঁছাতে পারি তাহলে বাঁচতে পারবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি কুটিরে আলো জ্বলছে, কিন্তু আমি কি মুখে যাব ওর কাছে? মরলবাবু, এখন লজ্জা করলে হবে না। গীতা গীতা ইতিমধ্যেই ওখানে পৌঁছে গেছে মনে হচ্ছে। বিমল, ও বিমল, এদিকে আয়, ধরে রাখ এই কাঠ, তিনজন মিলে যাই। রুকমণি, আমাদের আশ্রয় দাও, আমরা সব হারিয়েছি। আমার বাড়ি ঘর ভেঙে পড়েছে, সব কিছু ভেসে গেছে। গৌর, বিমল ওরাও আসছে পেছনে। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি ছাড়া আর কেউ নেই এই মুহূর্তে। আসুন মোরল বাবু, আসুন, আমার ঘর ছোট হলো সবার জায়গা হয়ে যাবে। তুমি আমাকে ঘরে ঢুকতে দিচ্ছ? আমি তো তোমাকে অলক্ষণে পাগল বলে গ্রাম থেকে তাড়াতে চেয়েছিলাম। তোমার কথা শুনিনি, তোমাকে অপমান করেছি বারবার, তারপরও তুমি আমাকে আশ্রয় দিচ্ছ। মোরল বাবু, বিপদের সময় কে কাকে কি বলেছে সেসব মনে রাখার সময় না। আপনিও মানুষ, আমিও মানুষ। মানুষ মানুষের পাশে না দাঁড়ালে কে আর দাঁড়াবে? আর আমি তো জানতাম যে বিপদে পড়লে সবাইকে আমার কাছে আসতে হবে, তাই আমি আগে থেকে প্রস্তুত ছিলাম। গৌর, বিমল, আয় আয়, ভিতরে আয়। রুকমণি বুড়িমা আমাদের আশ্রয় দিচ্ছে, তাড়াতাড়ি আয়। সবাই এসো আমার ঘরে। বেশি কিছু নেই, কিন্তু যা আছে তা সবার জন্য হয়ে যাবে ভাগাভাগি করে। আর আমার ঘরে চালে যে সবজি লাগিয়েছিলাম সেগুলো এখন কাজে আসবে। আমি বড় রান্না করি, পেটে কিছু পড়লে শরীরে জোর আসবে। রুকমণি, তোর এই চালের উপরে সত্যি সত্যি সবজি ধরেছে? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি। এই দেখ, দুটো বড় লাউ, একটা কুমড়ো, পুঁই শাকের এত বড় বড় পাতা, বেগুন, ঢেঁড়স। তুই তো সত্যিকারের বাগান করে ফেলেছিস চালে। বৃষ্টি তো কিচ্ছু হয়নি, সব টিকে আছে। আর আমরা সবাই তোকে পাগল বলতাম, কত হাসাহাসি করেছি তোকে নিয়ে। পাগল নাম আমি, প্রস্তুত ছিলাম আমি। শাশুড়ি শিখিয়ে গিয়েছিলেন বিপদের জন্য সব সময় তৈরি থাকতে হয়। আমি সাহায্য করি তোকে, বল না কি করতে হবে? লাউ কাটবো, কুমড়ো কাটবো? রুকমণি, আমি তোকে কতবার অপমান করেছি, খারাপ কথা বলেছি, পুকুর ঘাটে রাস্তায় সবার সামনে অলক্ষণে পাগল বলে ঘাট থেকে তাড়িয়ে দিয়েছি। আমি খুব লজ্জিত রুকমণি, খুব লজ্জিত। তুই আমাকে ক্ষমা করে দে। থাক মা, ও সব কথা বলতে নেই, যা হওয়ার হয়ে গেছে। আগে রান্না করি। মোরল বাবু, গৌর, বিমল সবাই ভিজে গেছে, খিদে পেট চলছে। দুদিন ঠিক মতো খায়নি কেউ। এই দুর্দিনের রাতে গরম গরম ভাত পেলে একটু শক্তি পাবে সবাই। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আনন্দ করে সবাই এভাবেই একসঙ্গে থাকবো। এই দুর্দিন ধনী গরিব অহংকারীকে সবাইকে একসঙ্গে মিলিয়ে দিয়েছে। বিমল, এই ভাতটা মুখে দিয়ে মনে হচ্ছে জীবনে এত সুস্বাদু ভাত কোনোদিনও খাইনি। অথচ এটা শুধু লাউ ভাত, একটু নুন হলুদ দিয়ে রান্না। আগে হলে মুখেও তুলতাম না। কোনো মশলা নেই, তেল নেই বললেই চলে, কিন্তু এই পরিস্থিতিতে এখন একদম অমৃত লাগছে রে। এমন ভাত জীবনে খাইনি, সত্যি কথা বলছি। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হচ্ছে যেন এই খাবার আমাদের প্রাণ ফিরিয়ে দিচ্ছে। কিন্তু জানিস কি, আমার চোখে জল আসছে বারবার ভাত খেতে খেতে। আমরা এই পুরীকে কি করেছি ভেবে দেখ।
পাগল বলেছি, অলক্ষণে বলেছি, হেও করেছি। মোরলবাবুর কথায় ওকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছি। আর আজ সেই বুড়ির ঘরে বসে আর আশ্রয়ে তার লাগানো সবজি খেয়ে পান বাঁচছে। কত বড় অকৃতজ্ঞ আমরা। সত্যি কথা বলছিস বিমল, আমরা নিজেরা গিয়ে বুড়িকে ধমক দিয়ে এসেছিলাম। আমি তখন হেসেছিলাম, আর ওই চালের সবজি নিয়ে তো আমরা কত হাসাহাসি করেছি, কত মজা করেছি, চায়ের দোকানে বসে ঠাট্টা করেছি। অথচ আজ সেই সবজিগুলো না থাকলে আজ রাতে আমরা অভুক্ত থাকতাম। জানিস বিমল ভাই, বুড়ি আমাকেও একদিন বলেছিল, বিমল তোর ঘরটা নিচু জায়গায়, একটু চাল ডাল মাচায় তুলে রাখ। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম বুড়ি তোর নিজের চিন্তা কর, আমার চিন্তা করতে হবে না। আজ আমার সব ভেসে গেছে, সব। বউ ছেলে কোথায় ভেসে উঠেছে জানি না, বেঁচে আছে কিনা তাও জানি না। আমরা কত বড় অন্যায় করেছি, হায় কপাল। আমরা সত্যিই অকৃতজ্ঞ মানুষ রে, আমাদের লজ্জা হওয়া উচিত। মোরলবাবুর পিছনে পিছনে ঘুরে ওনার কথায় উঠেছি বসেছি। বুড়ি সত্যি কথা বলছিল, আমরা শোনেনি। কাল সকালে বুড়ির পায়ে ধরে ক্ষমা চাইবো ঠিক করেছি, তোকেও চাইতে হবে কিন্তু। চাইবো ভাই, অবশ্যই চাইবো। এ রাতের কথা কোনো দিন ভুলবো না। রুকমণি, আমি কিছু বলতে চাই। তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো, তোমার এই ছোট্ট কুঠিরে আশ্রয় দিয়েছো আমাদের, তোমার চালের সবজি দিয়ে খাইয়েছো। আর আমি তোমাকে পাগল অলক্ষণে বলে গ্রাম থেকে তাড়াতে চেয়েছিলাম, তুমি সবাইকে সাবধান করতে চেয়েছিলে, আমি বাধা দিয়েছিলাম, গৌরকে পাঠিয়েছিলাম তোমাকে ভয় দেখাতে। আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি, মনে প্রাণে ক্ষমা চাইছি, আমাকে মাফ করো। মোরল বাবু, মাথা নিচু করবে না আমার সামনে। আপনি এই গ্রামের মোরল, এটা ঠিক না। আমি কোনো রাগ রাখিনি মনে, সত্যি বলছি। মানুষ তো ভুল করে, তবে এই বন্যা আজ আমাদের মিলিয়ে দিয়েছে, এটাই শান্তি। এরপর থেকে আমরা সবাই মিলেমিশে এইভাবেই থাকবো। আর হ্যাঁ, তোমরা কি বলতে পারবে গত রাতে আমরা কী রান্না খেলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমাদের মতো বিপদে পড়ে এক হওয়ার থেকে বিপদে পড়ার আগে এক হও, তাহলে বিপদ আটকাতে পারবে তোমরা। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গল্পটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।